বাবারে ভালোবাসো, আমার মাওলাকে ভালোবাসো, মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। আমার মাওলার মোহাব্বত এত মজা, আশিকারা রোজে মাশার বাকে আমত করে নিস, আশিকারা জুস্তামাশাই জামানো ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে আশিকদের হালাত ভিন্ন হবে। আজকে মাওলার মোহাব্বতে নামাজ পড়তে পারো না, মাওলার ভালোবাসা আজকে রোজা রাখতে পারো না, আজকে মাওলার মোহাব্বতে গুনার থেকে তো ফিরতে পারি না, গুনার থেকে তো ফিরতে পারি না। কত যুবক আমার মাওলার পাগল, কত যুবক আমার মাওলার আশেক, কত যুবক যখন বেহুশ কারোর ঔষধ বের হয় নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে গেলে বাঁধিয়া তারপর কাটতে হইতো, শক্তভাবে বাঁধতে হইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে, হাত কাটবে। এখন যুবকের মা বলতেছে রশি নিয়ে কেন আসছেন? তার হাত কাটার জন্য রশি দিয়া বাঁধতে হবে, সহ্য করতে পারবে না। এবার যুবকের মা বলতে আছে তাকে বাঁধার কোনো দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়া যাইবে তখন তার হাত কাটিয়া নিয়ে যায়। তুমি আমিও নামাজ পড়ি, আর আশিকরাও নামাজ পড়ে। আল্লাহ আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বাবারে নামাজও তো হয় না, জানি নাই নামাজ দিয়ে কিভাবে পার পাবো। এ যুবকের দলেরা, মুরব্বীর দলেরা, আমার পর্দালে মা বোনেরা, আমাদের শুধু কাজ হলো মাঝে মাঝে আফসোস করা, আমাদের কাজ হলো মাঝে মাঝে চোখের পানি ফালাই আল্লাহর কাছে রোনাজারি করা, আমাদের কাজ হলো মাঝে মাঝে সিজদায় লুটাইয়া পড়া, অন্তরটাকে ভাঙ্গিয়া দেওয়া। মাওলা জানি না আনা এন্দামুন কাসরাতিল কুলুব, আমার মাওলায় ভাঙ্গা দিলের কাছে থাকে। যেই দিলটা মাওলার মোহাব্বতে, মাওলার ভয়, মাওলার ভালোবাসা ভাঙ্গিয়া গেছে, সব সময় খেয়াল আমার মাওলাই কই, মাওলাই কই। এর জন্য আব্দুল হযরত ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় একা একা বসিয়া এই বয়াত বারবার পড়তেন। ইয়াবা মোরা ইয়ানাবা ইয়াম জুস্তুজু ইয়ামি কুনাম, ইয়াবা মোরা ইয়ানাবা ইয়াম জুস্তুজু ইয়ামি কুনাম, হাসিলা ইয়াদিয়ানা ইয়াদারুজু ইয়ামি কুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও, অথবা নাইরা তোমার রাস্তা আমি ছাড়বো না। তুমি আমার ডাকে সাড়া দাও, অথবা নাই দাও তোমার ডাক আমি ছাড়বো না। তুমি আমার জন্য দরজা খোলো, অথবা নাই খোলো, তোমার দরজা আমি নক করতেই থাকবো, টাকাই দিয়েই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও, অথবা নাই ডাকে সাড়া দাও, আমি শুধু ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজের মধ্যে কান্দি, রুকুত গিয়া পানি ঝরাই, সেজদায় পড়িয়া ভাসাইয়া দিও পানি, দুই হাত উঠাইয়া কান্দিও, আর মনের থেকে ডাক দিও আল্লাহ একটু ধরা দে। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আরো সে নিচে জায়গা হইয়া যাবে, আমল নামা ওজন হইয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া
কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, আল্লাহ বাবা খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দিয়া সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায়, কত বস দেখবে বসকে, কত বস দেখবে গোলামকে টানিয়া নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে বসকে টানিয়া নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব সিরিয়া যাবে। এরপরে নাফরমানকে টানতে টানতে জাহান্নাম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 10 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ওই জাহান্নামে আমাদের কাউকে নিও না আল্লাহ, একজন কেউ জাহান্নামে নিও না আল্লাহ, আমাদের সবাইকে নাজাত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বর্ষাকালে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন
জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কেমন দামি? আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয় ভাই? আমরা গুনাহগার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে তওবা করে, যে তওবা করে। তওবা অনেক দামি জিনিস। তায়েফকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। সরদার দো আলম আলী সালাতু ওয়াস সালাম ফরমান, অনেক গুনাহগার গুনাহ করার কারণে জান্নাতে যাবে। তা আবার কেমন? গুনাহ করার পরে এত আফসোস, এত কান্নাকাটি, এত তওবা করছে, এমন তওবা করার মতো তওবা করছে, ওই তওবার পানির দ্বারা সমস্ত গুনাহকে ধুইয়া মুছিয়া সাফ পরিষ্কার। যখনই পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার কলবে জান্নাতে যাবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সালিম বলা হয় কি জিনিস ভাই? সালিম, সালিম খুব ভালো মতো বুঝবেন। এটা পরিষ্কার একটা পেপার, ঠিক না? পরিষ্কার টিস্যু। আচ্ছা বলেন তো, কলমের নিপের পরিমাণও যদি এর মধ্যে দাগ থাকে, সে পূর্ণ পরিষ্কার? সালিম না। কলমের নিপের পরিমাণও যদি দাগ থাকে, অপরিষ্কার। আর যখন কলমের নিপের পরিমাণও কোনো দাগ না থাকবে, তখন পূর্ণ পরিষ্কার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল, দৌলত, ইজ্জত, সম্মান, বংশ, টাকা পয়সা, ক্ষমতা কোনো কাজে লাগবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মালের দ্বারা সম্পদ, বানুর দ্বারা শক্তি। আগেকার জমানায় যার সন্তান বেশি ছিল সেই সর্দার ছিল। দেখেন না, এক জমানায় গর্ব করে ভাই আমরা 10 ছেলে, আবার ভাইরা বলে আমরা 10 ভাই, আমরা 12 ভাই। যার যত সন্তান তার শক্তি বেশি। এখানে বানুনদার উদ্দেশ্য কি? শক্তি, ক্ষমতা। কিয়ামতের ময়দানে মাল এবং ক্ষমতা কোনো কাজে লাগবে না। দুনিয়ার মধ্যে যেই দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে, ক্ষমতা এবং অর্থ। যার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, তার কাছে দুনিয়া আছে। কিন্তু কিয়ামতের ময়দানে অর্থ এবং ক্ষমতা কোনোই কাজে লাগবে না। শুধু একটা জিনিসই কাজে লাগবে, যার কলবটা গুনাহমুক্ত, গুনাহমুক্ত কলব। এর জন্য এই মাজলিসগুলি গুনাহমুক্ত করে, গুনাহকে পরিষ্কার করে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ পরিষ্কার হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, একবার সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নেকে পূর্ণ করে দেয়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের পরিমাণের সওয়াবে ভরে যায়। উহুদ পাহাড় যেই পরিমাণের ওজন, একবার সুবহানাল্লাহ বলে ওই পরিমাণের সওয়াবের ওজন হয়ে যায়। এর জন্য জিকির আজকার করার দরকার। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা তো জিকির করিই না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফ শেষ করছেন,
কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান আয় মাহবুবাতান ইলার রহমান। মাহবুবাতানে হাবিবাতানের অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে নিশ্চিত প্রিয় হয়ে যাবে। জবানে খুবই হালকা, কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির আমরা করি না। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াতের উপর আয়াত তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক বয়ান করার এলেমও নাই, সুযোগও নেই, ব্যাপক সময়ও নাই, এলেমও নেই, উভয়েরই অভাব। কাজে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। বলেন তো জেহেনটাকে কত সুন্দর রাখা দরকার, খেয়ালটাকে কিভাবে চাপানো দরকার বলেন তো? অনেক বেশি চাপানো দরকার, কথা ঠিক না? হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? সে কে? হুয়াল্লাযী, ওই সত্তা, যিনি। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবুল জামি সিফাতিল কামালিয়া। আল্লাহ কে? রব কে? স্রষ্টা কে? আল্লাহ কি? যে সব অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয়, যার অস্তিত্ব কোনো কালে কোনো জামানায় হীন ছিল না, অস্তিত্বহীন ছিল না, এবং কোনো জামানা অস্তিত্বহীন হবেন না, এবং তার গুণ কোনো অবস্থাতেই কোনো জামানায় কমতি ছিল না, কোনো জামানায় কমতি হবে না। সে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সাথে। সেই সত্তা তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, একচ্ছত্র মালিক তিনি। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, সব দিক থেকে একক। রহমানের দিক থেকে একক, রহিমের দিক থেকে একক, মারার দিক থেকে একক, বাঁচাবার দিক থেকে একক, জান্নাতে নেওয়ার দিক থেকে একক, জাহান্নামে নেওয়ার দিক থেকে একক। তার সমতুল্য সমকক্ষ দ্বিতীয় কেউ নেই। তিনি একা, তেনার মিসাল নাই, লা মিসলা লাহু। আপনি আল্লাহকে দ্বিতীয় আর এক আল্লাহ দিয়ে মিসাল দিতে পারবেন না। আল্লাহকে আর একটা জিনিস দ্বারা মিসাল দিতে পারবেন না যে অমুক অমুকের মতো না। আমার আল্লাহর কোনো দ্বিতীয় মিসাল নাই, লা মিসলা লাহু। তিনি খোদ, বা এর জন্য খোদা বলা হয় কেন? ফার্সিতে আল্লাহকে কি বলা হয়? খোদা, খুদি খোদ। তিনি খোদা, তার সমকক্ষ, তার উপযুক্ত আর কেউ নাই। তিনি তু হি তু হায় তু। আমার মাওলা, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আজিজ, তিনি মালিক। হুয়াল ওয়াজিবুল ওজুদ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করছেন একজন রসূল, বার্তাবাহক, তিনি প্রেরণ করছেন, অন্য কেউ না। তার গুণ, তার ইচ্ছা, তারই কামালত প্রেরণ করছেন রসূল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের সাথে, ও দীনিল হক, সত্য দিন নিয়া। কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দিন, গোটা দিনের উপরে, ধর্মের উপরে, আদর্শের উপরে, নীতির উপরে, আইনের উপরে, কানুনের উপরে, প্রচলিত সমস্ত সিস্টেমের উপরে তার নীতি ও আদর্শ প্রদান হয়, বিজয় অর্জন করতে পারে। এবার দিনের কিছু ব্যাখ্যা দেবো, এইটা হলো আসল কথা।
দিন কি জিনিস? দিন কাকে বলা হয়? লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি। দিন একটা মুতলাক শব্দ। দিনের তর্জমা আমরা করি ধর্ম। কি ভাই? ধর্ম কিসের থেকে? ধারণ থেকে। বলেন, ধর্ম কিসের থেকে ভাই? ধারণ থেকে ধর্ম। যে যেই জিনিস ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। কথাটা বুঝাতে পারি না? যে যে আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। উদাহরণস্বরূপ এখানে হোটেল আছে না? এই হোটেল কথা কয় না। আপনি গিয়ে বললেন ভাই আমাকে জল দেন, হোটেলওয়ালা কি বলবে আপনাকে? কথা বলেন না কেন? কই হোটেলওয়ালাকে তো আপনি বলেন না আমি হিন্দু না মুসলমান। আপনার শব্দ প্রমাণ করছে। কথা কয় না, বুঝাতে পারিনি। আদাব 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 কি প্রমাণ করছে? নমস্কার নমস্কার। কই আপনি তো বলেন না হিন্দু। ওর আদর্শ, ওর নীতি, ওর নিয়ম, ওর কানুন, ওর পদ্ধতি প্রমাণ করছে যে এই আদর্শ সে গ্রহণ করছে। একজনের সন্ধ্যা লু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  বলেন তো কে? কই আপনি তো, আমি তো বলি না হিন্দু নাকি। হ্যাঁ এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? বুঝলেন কেমনে? এখন বুঝলেন হিন্দু মুসলিম কি জিনিস? বুঝেন না, এইটাই সমস্যা। আমাদের মূল সমস্যা হলো জন্ম হইলেই মনে করি মুসলমান, মুসলমানের জন্ম হইলেই মনে করি খ্রিস্টানের জন্ম হইলেই মনে করি খ্রিস্টান, হিন্দুর ঘরে জন্ম হইলেই না না না, এটা ভুল, এটা ভুল। এই ভুলটা আমাকে বুঝতে হবে। আচ্ছা বলেন তো, আমরা বিবাহ শাদী করে আমাদের নিয়ম কানুন আছে কি নাই? হিন্দুরা বিবাহ শাদী করে নিয়ম কানুন আছে কি নাই? তার মানে হিন্দু নিয়ম অনুযায়ী, আদর্শ অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে বিবাহ বন্ধন আবদ্ধ হয় তাকে আমরা কি বলি? হিন্দু ধার্মিক। ওই আদর্শ গ্রহণ করছে। আগে বললাম না ধারণ থেকে ধার্মিক। কোন আদর্শ? কথা বলেন না কেন? এক ব্যক্তি মুসলমানের আদর্শ অনুযায়ী বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, মুসলিম ধার্মিক। বুঝাতে পারি? এখন বলেন তো, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ধর্মের আদর্শ আছে কি নাই? এবার আসুন মাশাআল্লাহ, এইটাকে বুঝেন, বাংলা কথাটাকে বুঝেন। এইটা বুঝলেই হাজারো মাসালা হল হয়ে যাবে। আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা কিসের নিয়ে প্যাঁচটা খাই? আচ্ছা বলেন তো, একজন মুসলমানের বাথরুমে ঢোকার কোনো নিয়ম আছে কি নাই? কোন নিয়মে ঢুকবে? বের হবে এই দেখছেন অবস্থা নাকি? জুতা পাওয়ার দেওয়ার নিয়ম আছে কি নাই? কোন পা আগে ঢুকাবে, কোন পা আগে বের করবে, এই দেখছেন অবস্থা। সব জায়গায় কেমন যেন নিয়ম। আচ্ছা দেখা হওয়ার সাথে সাথে নিয়ম আছে কি নাই? দেখলে কি করবে? এই যে দেখেন দেখা হওয়ার সাথে সাথে। আচ্ছা ঘুমাবার কোনো নিয়ম আছে কি নাই? ওঠার কোনো নিয়ম আছে কি নাই? খাওয়ার কোনো নিয়ম আছে কি নাই? এই তো বুঝতেছেন, বয়ান বুঝবেন না মানে। তা খাওয়ার নিয়ম, হ্যাঁ, ব্যবসার কোনো নিয়ম নেই। ও আমার ইচ্ছা অনুযায়ী ব্যবসা করা যাবে। রাস্তা চলার কোনো নিয়ম নেই। কি বুঝলেন? হ্যাঁ, একটা নিয়ম আছে না? এইটার নাম দিন। দিন একটা আদর্শের নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন একটা মুতলাক শব্দ। দিন বার হক, দিন বার বাতিল। বাতিল দিনকেও দিন বলা হয়, হক দিনকেও দিন বলা হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে কিন্তু অন্য অন্য কাফের মুশরিক বেঈমানদের ধর্মকেও দিন বলছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তা দিন একটা আম সাধারণ শব্দ। যে দিন শব্দ দিন বার হক, দিন বার বাতিল। এখন আল্লাহ পাক কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য না, কোনো আদর্শ, কোনো নীতি গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে একমাত্র কোন আদর্শ গ্রহণযোগ্য? ইসলাম জিনিসটা কি? ইসলাম কাকে বলা হয়? ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা।
যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। মুসলিম আত্মসমর্পণ করনেওয়ালা, যে আত্মসমর্পণ করছে। কিসের কাছে আত্মসমর্পণ করছে বলেন তো? এই তো মাশাআল্লাহ, অনেক ভালো বয়ান বলে। আমরা কারা? মুসলমান। আমরা কারা? মুমিন। মুমিনের জানমালের দায়িত্ব কার? আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। কি করেছেন ভাই? ইন্নাল্লাহা আশতারা, ক্রয় করেছেন আল্লাহ। মিনাল মুমিনিনা, কাদের থেকে? না মিনাল কাফিরিন, মিনাল মুশরিকিন, মিনাল মুনাফিকিন। কার থেকে? আল্লাহ পাক ক্রয় করছেন মুমিনদের থেকে। দুইটা জিনিস ক্রয় করছে, জান আর মাল। বলেন, জোরে বলেন। কিসের বিনিময়? মাশাআল্লাহ। ক্রেতাকে, বিক্রেতাকে? মুমিন। আমি না, বলেন মুমিন। আগে নিজের মুমিন, আগে বলেন মুমিন। কি বিক্রি করছে? কিসের বিনিময়? এই মোবাইলটা দেন, এইটা আমাদের মুসাফির সাহেবের মোবাইল, সে আমার কাছে বিক্রি করছে। আচ্ছা, বিক্রি করার পরে মোবাইল ব্যবহার করার দায়িত্ব কার? যদি উনি হস্তক্ষেপ করে, বিক্রি সহি হয় নাই। কেন? বিক্রি তখনই সহি যখন মিল্কিয়াত, তাসাররুফ, যখন খরচ করার, ব্যবহার করার পূর্ণ এখতিয়ার থাকবে, ইচ্ছা থাকবে, তখন বেচা বিক্রি সহি। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রথম মালিকের শর্ত থাকবে, বেচা বিক্রি সহি হয় না। তা আমি বিক্রি করছি জানমাল, ক্রয় করছে আল্লাহ। বলো যে জানমাল কার? এখন এটা ব্যবহার করার দায়িত্ব তোমার না, এটা মালিক তো আল্লাহ। এর জন্য দেখবেন ফজরের সময় মোমেন প্রচন্ড শীতের মধ্যে নামাজ পড়ে। কি নামাজ পড়ে কি পড়ে না? কেন নামাজ পড়েন কেন? আল্লাহ পাক ইশারা দিচ্ছেন, হুকুম গায়ে ওঠ, এ জান আমার, ঘুমাবার ইচ্ছা তোর নাই, ওঠ। প্রচন্ড গরমের মধ্যে আপনি কেন রোজা রাখেন? কারণটা কি? এই জীবন কার? উনি বলছে মাল কামাই করেন আপনি, 2.5% জাকাত দেন কেন? টাকা আপনার, দেন কেন? এ মাল কার? আপনি মৃত্যু হওয়ার পর আপনার সমস্ত সম্পত্তি বন্টন হবে কার নিয়মে? কেন মাল তো আপনার, আপনি বন্টন করতে পারবেন না কেন? এটা আগেই বিক্রি হয়ে গেছে। মোমেন ভালো মতো মনে রাখবা, মাথার মধ্যে রাখো, মোমেনের জানমাল আল্লাহ পাক ক্রয় করেছেন। মুনাফিকের থেকে ক্রয় করেন নাই, কাফের থেকে ক্রয় করেন নাই, মুশরিকের থেকে ক্রয় করেন নাই। কাজে জানমাল আল্লাহ পাক যেইভাবে ব্যবহার করতে বলবেন, এর বাহিরে তোমার ব্যবহার করার কোনো কথা কয় না কেন? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এ মাল জান আল্লাহর। আর যদি মুনাফিক হও, মুশরিক হও, কাফের হও, তোমার যা মনে চায় করো। আল্লাহ পাক কাফের থেকে জানমাল ক্রয় করেন নাই, মুনাফিকের থেকে ক্রয় করেন নাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমরা যারা মুমিন আমরা বিক্রি করছি। এখন আল্লাহ পাক যেইভাবে চলতে বলবেন চলবো। আল্লাহ পাক বলেন, যাদের থেকে জানমাল ক্রয় করছি তারা কি করে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে, মরে। আগে মারে তারপরে মরে। আগে কি করে? মারতে গেলে কি লাগে? শক্তি লাগে। মরতে গেলে শক্তি লাগে, মারতে গেলে শক্তি লাগে। তারা মারে, মরে। কাজে তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে। মুহাম্মাদকে কি করতে হবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর পথে। তারা মারে এবং মরে, কিন্তু মার ছাড়ে না। মরে মারে কিন্তু আর তুমি আমি দৌড়াইয়া দিশা পাই না। কিনা কত আগে দৌড়াই দে দৌড়। ইমান মজবুত নেই, ইমানকে মজবুত কর।
বিকৃত মাল নিয়ে এত ঘাটাঘাটি করিও না, বিকৃত জীবন নিয়ে এত গ্যাসাম করিও না। আল্লাহর কাছে বিক্রি করে দিছে, যা আল্লাহ যা করে কর। বিনিময় কি দেবেন আল্লাহ? মজার জান্নাত, জমনের মজা। উজুহু ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাবিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবি মাবসুসা। জমনের মজার জান্নাত, এত মজার জান্নাত যা চিন্তাও করা যায় না। কথা ঠিক না? জান্নাতীদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ঝর্ণা বেশির জান্নাতের মধ্যে থাকবে, সেখানে কটু বাক্য শুনবে না, সেখানে বিশাল বিশাল গির্দা থাকবে, ঠেলং দিয়ে থাকবে, হুর গিলমান দ্বারা পরিবেষ্ট থাকবে। মজার মজা, এত মজা, এত শান্তির জায়গা। খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকলে আর কোনোদিন বের হবে না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো। দুনিয়ার মধ্যে বহুত আদেশ নিষেধ ছিল, এইটা পারবি না, ওইটা পারবি না, সেইটা পারবি না, এইটা করতে হবে, সেইটা করতে হবে। এখন জান্নাতের মধ্যে কোনো আদেশ নাই, নিষেধ নাই। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন, মনে যা চায় কর, ঘোর, ফের, আনন্দ কর, ফুর্তি কর। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কি কি জান্নাত কিনবেন টেনবেন, কথা কয় না। শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ফরমান, শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমরা রোমে যুদ্ধে যাব। যুবকরা ভালো মতো শোনো, বিশ্বাস কি জিনিস। আমরা রোমে যুদ্ধে যাব। যুদ্ধের আগে নসিহাত করতেছিলাম, যুবকরাও সেখানে ছিল, ভালো ভালো যুবক ছিল। এই নসিহাত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের নসিহাত করতেছিলাম যে আল্লাহ পাক জান মালের বিনিময় জান্নাতকে দিয়া দিছে, আর আল্লাহ পাক জান মাল ক্রয় করিয়া লইয়া গেছে। এক যুবক লাভ দিয়ে উঠছে, কে লাভ দিয়ে উঠছে? শায়েখ, আমি আমার জান মালের মোকাবেলা জান্নাত ক্রয় করছি। কিসের বিনিময়? জান মালের বিনিময় আমি জান্নাত ক্রয় করছি। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বর্ষ তলোয়ারের আঘাত খুবই মারাত্মক, খুবই কঠিন, খুবই যন্ত্রণাদায়ক, আর সহ্য করতে পারবো না। বলে শায়েখ যা কিনছি কিনছি, আর ফেরত দেবো না। যা কিনছি আর ফেরত নেই, কোনো কথাবার্তা নেই, যা হবে হবে, কিনে ভালাইস। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জিম্বি শায়েখ আব্দুর রহমান না, অনেক আগে শায়েখ আব্দুর রহমান। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবকের বাবা অল্প বয়সে মারা যাওয়ার কারণে অনেক সম্পত্তির মালিক হইস, সে সমস্ত মাল হাজির করছে, ঘোড়া কিনছে, তলোয়ার কিনছে, ঢাল কিনছে, যুদ্ধের সরঞ্জামাদি কিনছে, যুদ্ধের কাফেলার সাথে রওনা করবে। সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, জিকির আজকারের মধ্যে মশগুল থাকে। কাফেলা চলতেছে, আমরা চলতে চলতে রোমে চলে গেলাম। কোথায়? রোমে। আমরা বিশ্রামে আসি। ওই যুবক সবার খেদমত করে, খেদমতে খুদা মেলে, এবাদতে জান্নাত, এটা কথিত কথা আছে না? খেদমত করবেন, খেদমত খুব দামি জিনিস। লিডারদের সাথে ঝাড়ু দিতে রাস্তা লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ঘর ঝাড়ু দিতে লজ্জা লাগে। লিডারদের সাথে ধান কাটতে লজ্জা লাগে না, কিন্তু বাবার সাথে ধান কাটতে লজ্জা লাগে। কত বড় জাহেলের গোষ্ঠী, জাহেল। হ্যাঁ, লিডারদের সাথে খাল কাটতে লজ্জা লাগে না, আর বাবার সাথে কাজ করতে লজ্জা লাগে। লিডারদের সাথে হাজারো ময়লা সরাইতে খুব ভালো লাগে, আর ঘরের বাথরুমের ময়লা সরাইতে নিজের কাছে খুবই খারাপ লাগে। সবই বকালম, সবই জাহিলের গোষ্ঠী। লিডারদের পিছনে হাঁটতে হাঁটতে নিজেকে খুব বড় মনে করে,
আর বাবার পিছনে হাঁটতে নিজেকে লজ্জা গেলে আমি কেমনে হাঁটি, আরে জাহেল রে, কত বড় জাহেল। সেদিনকে আমার মেয়ে বলল যে আবু একাডেমিক শিক্ষা আমাদেরকে বেকার বানায় ফেলে। আমি বলি তা আবার কেমন বাবা? বলে দেখেন আব্বু, এই মাস্টার্স পাস করার পরে সে কাজকে ঘৃণা করে। বর্তমান জমানায় সবচেয়ে বেশি বেকার কারা? জোরে বলেন। যে যারা হাতের কাজ জানে, দেখেন তো একজন বেকার আছে কিনা। তোমার শিক্ষা তোমাকে বেকার বানায় ফেলেছে, এর নাম শিক্ষা? যারা হাতের কাজ জানে, দেখেন তো একজন বেকার আছে কিনা। বরং লোক পাই না, শ্রমিক পাই না। তা তুমি শিক্ষা অর্জন করিয়া তুমি বেকার হয়ে গেছো, মানে কাজ করতে লজ্জা। কি এক দেশের মধ্যে আমরা আছি, নিজের কাজ করতে লজ্জা হয়। অথচ আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখছি বাড়ি গেলে আগেই বাথরুম সাফ করতাম, কারণ আব্বাজান রহমাতুল্লাহ বাড়িতে গেলে বাথরুম সে সব সাফ করতে একা। আগে শিখো ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস শিখো। আজকে আমাদের মধ্যে অবস্থাটাকে একটু বড় লোক হলে কাজ করি না, কাজকে ঘৃণা করি, এটা ঠিক না। আমার সরদার দো আলম আলাইহিস সালাত, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কি করছেন? ইহুদিদের কর্মচারী হয়ে পানি সঞ্চয় করছেন, পানি শেষ করছেন। এই কাজ কেন করলেন? উম্মতকে দেখাবার জন্য, শিখাবার জন্য, যে নিজে অন্য খেতে পানি দিছে। অথচ আমরা একটা আলেম হইলে কাজ করতে চাই না। আমি জানি কি হয়ে গেছে। কি আজীব দেশ, কি আজীব দেশের মধ্যে আমরা আছি। আলেম হইলে কাজ করি না, তোলাবা হইলে কাজ করি না, শিক্ষিত হলে বাবার সাথে কাজ করি না, ধান কাটি না। কেন? লজ্জা কিসের নিজের কাজ করতে? কোনো কাজই তো ছোট না, তুমি কাজ করো না কেন? যাই হোক, ছেলে খেদমত করতেছে, আমরা বিশ্রামে আছি। হঠাৎ সেই ছেলে যুবকটা ডাক দিয়ে বলে, আমার আয়নায় মারিয়া কই আমার। এখন আমাদের সাথীরা অনেকেই মনে করতেছে লোকটাকে, এই ছেলেটাকে ভূতে পাইছে কিনা, জিনে পাইছে কিনা, ব্রেন খারাপ হয়ে গেছে কিনা, বিভিন্ন মন্তব্য শুরু করছে। আমি তার কাছে গিয়া বললাম, বর্ষ, আয়নায় মারিয়া কি? আয়নায় মারিয়া কি? কিসের আয়নায় মারিয়া? সে বলে, শায়েখ আমাকে আয়নায় মারিয়া কই, আমার আয়না মারিয়া দেন। আমার কোথায় আয়নায় মারিয়া? শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, বলো তুমি আয়নায় মারিয়া কি? তাহলে শায়েখ, আমি ঘুমালাম, হঠাৎ স্বপ্নে দেখি, হঠাৎ স্বপ্নে দেখি ঝর্ণা, এক দুধের ঝর্ণা, এত চমৎকার যার বর্ণনা আমি দিতে পারবো না। ঝর্ণার চারোপাশ মণিমুক্তার দ্বারা খচিত, চারোপাশে এত সুন্দর রমণীরা দাঁড়ানো, ডাগর ডাগর চক্ষু, যার চেহারা অপরূপ, অপরূপার চেহারা, যার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমাকে দেখি এক বান্ধবী আর এক বান্ধবীকে বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতে আসে। আমি তার কাছে গেলাম, এই তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা আয়নায় মারিয়া লিউন্ডি বাঁধি। তুমি সামনে যাও, সামনে আয়নায় মারিয়া কে বাবা? আমি সামনে অগ্রসর হলাম। যেতে যেতে থেকে আর একটা ঝর্ণা, আরো মারাত্মক, আরো সুন্দর, আরো আকর্ষণীয়। যে ঝর্ণার রূপের কথা বর্ণনা আমি দিতে পারবো না। ওই ঝর্ণার রূপ চেহারা দেখে আগের ঝর্ণার কথা ভুলে গেছে। চারিদিকে হীরা কাঞ্চন মণিমুক্তা দ্বারা সজ্জিত, এবং চাইরোধারী এত সুন্দরী অপরূপা নারীরা, যাদের চেহারা দেখার পরে আগের চেহারা সব ভুলে গেছে। আরো মারাত্মক, এত আকর্ষণীয়, মারাত্মক আকর্ষণীয়। আমাকে দূর থেকে দেখেই বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সামনে যাও, আমরা আয়নায় মারিয়ার বাঁধি লিউন্ডি, তার বাঁধি খাদেমা, তুমি সামনে যাও, সেখানে আয়নায় মারিয়া কে বাবা। আমি সামনে অগ্রসর হলাম, গিয়া দিকে আরেকটা ঝর্ণা, অপূর্বাহিত ঝর্ণা, অপরূপ ঝর্ণা, মারাত্মক ঝর্ণা। যে ঝর্ণার চারপাশে এমনভাবে খচিত, যার আকর্ষণের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তার আকর্ষণ, তার অবস্থান দেখে আগে সব ঝর্ণার কথা ভুলে গেছি। এবং তার চারপাশে এত সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, এত সুন্দর অপরূপ চেহারা, যার সৌন্দর্যের কথা আমার বলা কোনো অবস্থাতেই সম্ভব না। এমন চেহারাওয়ালা, যাদের চেহারা দেখে
আগেকার সব রমণীদের কথা ভুলে গেছে, এত মারাত্মক। আমাকে দূর থেকে বলতেছে, এই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতে আসে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়াকে? বলে আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সবাই আমরা আয়নায় মারিয়ার দাসী, লিউন্ডি বাঁধি খাদেমা। সামনে যাও। সাহেব আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পর দেখি একটা উদ্যান, বাগ বাগিচা, সেখানে একটা খিমা, এত চমৎকার খিমা, যে খিমা সব সবুজ ইয়াকুত পাথরের দ্বারা, দামি দামা পাথর দ্বারা এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যেন চন্দ্র সূর্য চমকাইতেছে, তারকাগুলি চমকাইতেছে। এত সুন্দর এক ঘর খিমা দেখলাম, তার সামনে এত সুন্দর রমণীরা, যাদের চেহারা দেখি আগের সব চেহারা ভুলে গেছে, এত সুন্দর চেহারা। আমাকে দেখার পরই গেটের সেই রমণীরা ডাক দিছে, আয়নায় মারিয়া তোমার স্বামী আসতে আস, তোমার স্বামী আসতে আস। আমাকে রিসিভ করল, আমি ভিতরে ঢুকলাম, দেখলাম আয়নায় মারিয়া সেই সুন্দর এক সিংহাসনের মধ্যে, মনে হয় যেন রানী বসাস। হ্যাঁ, যে চেহারটা, সিংহাসনটা অনেক দামি দামি পাথরের দ্বারা খচিত, এমন এক সিংহাসনের মধ্যে সে বসা। তার চেহারা রূপ এত মারাত্মক, এত সৌন্দর্য। আল্লাহ পাক এত সৌন্দর্য মানুষকে কিভাবে বানায় জানি না। তার চেহারা দেখে আমি পিছনের সমস্ত রমণীদের কথা ভুলে গেছি। আমাকে দেখে মিসকে হাসি। আমি তার দিকে হাত বাড়ালাম, তাহলে থামো, এখনো তোমার মধ্যে দুনিয়ার রূহ আছে, এখন পর্যন্ত সময় হয় নাই। শায়েখ তিনি বললেন, আমরা একসাথে ইফতারি করি। আমরা কি করবো একসাথে? শায়েখ আমার তো ঘুম ভেঙে গেছে, আমার আয়নায় মারিয়ে, আমার আয়নায় মারিয়ে। কি বুঝলেন? শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরাই কথোপকথন করতেছিলাম, আপসের মধ্যে আলোচনা করতেছিলাম, স্বপ্নের কাহিনী শুনতেছিলাম। হঠাৎ শত্রু বাহিনী আমাদের আক্রমণ করছে। আমরা সবাই তৈয়ার হয়ে গেছি, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুবক যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিছে। হঠাৎ শুনি সেই যুবক আর দুনিয়ার মধ্যে নেই, সে শহীদ হয়ে গেছে। আমি তার কাছে গেলাম, আমি তার মাথা আমার উরুর করে নিলাম। আমি দেখি তার মুখের মধ্যে একটা মিষ্টি হাসি, এত সুন্দর হাসি, মনে হয় যেন তার দুনিয়ার সমস্ত প্রাপ্তি পেয়ে গেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বিশ্বাস করছে। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান যে জান্নাত দেখার পরে জান্নাতের বিশ্বাস বাড়বে, এরকম কোনো বিশ্বাস আমার বাকি নেই। জাহান্নাম দেখার পরে জাহান্নামের বিশ্বাস বাড়বে, এরকম বিশ্বাস আমার বাকি নেই। হকুল ইয়াকিন মানে জান্নাত দেখলেও যে বিশ্বাস আমার মধ্যে, এখনো সেই বিশ্বাস। আমাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি, আসলে ইমানের ঘাটতি। দ্বীনের উপরে চলতে হবে। চরমনাইওয়ালারা দ্বীনে হক, দ্বীনে হক, চরমনাইওয়ালাদের কাজটা কি? নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহা থেকে নিষেধ করছেন সব কিছু করা। চরমনাইওয়ালারা শুধু ক্ষমতা চায় না, এটা ভুল। চরমনাইওয়ালারা আল্লাহকে চায়। এমনকি চরমনাইওয়ালাদের হাজার এরকম মুজাহিদরা আছে যারা জান্নাত চায় না, তারা আল্লাহকে চায়। তারা মাঝে মাঝে বলে জান্নাত ও দোজখ সি ইয়া রব কিয়া করু মাইজুস বাইতুজে সাথ দেখা করু। কিসের জান্নাত কিসের জাহান্নাম, এমন আশেক আছে তারা বলে বাতু দোজখ জান্নাত আসআয়ে যা ফেজা বেতু জান্নাত দোজখ আসআয়ে দিলরুবা। যদি তোমাকে জাহান্নামে গিয়া পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে। আসলে আশেক কি জিনিস?
রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। রাবেয়া দৌড়াও, কোথায় যাও? এক হাতে আগুন এক হাতে পানি কেন? বলি পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভায়া দেব, আর আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালায়া দেব। দেখবো নবীর দলেরা কিসের লোভে মাওলার ইবাদত করে, আর দেখবো ভিতর দলেরা কিসের ভয়ে মাওলার ইবাদত। ওরা আমার মাওলার মোহাব্বতে ইবাদত করে না, ওরা জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে মাওলার ইবাদত করে। আশিকরা ইবাদত করে মাওলার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, বলে সবাই বলে কার জন্য? একমাত্র গায়রুল্লাহ সমস্ত খেয়াল উঠায় ভালান। গায়রুল্লাহ বলতে কিচ্ছু নাই। গায়রুল্লাহ লা 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 ইলাহা, বলেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু লা লা লা। জঙ্গে দেলাস ছয় কালায় লা পাকি কুন, জঙ্গে দেলাস ছয় কালে লা পাকি কুন। লাল তলোয়ার দিয়া অন্তরের মধ্যে সব কিছুকে দূর করো, কিচ্ছু নাই। বসাও আল্লাহ এই কলবের মধ্যে, কে? তু হি তু হয়, মজাই শেখা। কি কথা কও না, লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা, লা মাকসুদা। আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই। আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম বুঝি না। আমি সম্মান ইজ্জত, আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্যকে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা, লা মাউজুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি কেন বুঝো না? বাদশার ছেলে যখন লিউনির প্রেমে পড়িয়া যায়, বাদশাহীর কথা ভুলিয়া যায়। কিসের বাদশাহী? জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু প্রেমে পড়িয়া গেছে। আশিক মনে নাই আমি বাদশার স্ত্রী, মনে নাই আমার টাকার মালিক, মনে নাই আমার সম্মান আছে, আমার ইজ্জত আছে, আমার চেহারা আছে, আমার একটা অস্তিত্ব আছে। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু প্রেমের পরে শুধু দেখাই ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। রাস্তার ধারে বসিয়া থাকে শুধু ইউসুফের পায়ের আওয়াজ শোনার জন্য, রাস্তার কাছে বসিয়া থাকে ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য। সারাদিন খোঁজ করে ইউসুফের ঘ্রাণ পাওয়া কিভাবে যায়, আওয়াজ কিভাবে শোনা যায়। এরকম করতে করতে তার জিন্দেগি সব কিছু শেষ করিয়া ফেলাইছে। এখন আর কিছু নাই। এক বৃদ্ধা মহিলা অন্ধ রাস্তার পাশে পড়িয়া থাকে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার অবস্থা দেখি আমার মাওলা পাক কবুল করিয়া ফেলাইছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে ঈমানের শরাফত দান করছে, তার দোয়া কবুল করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, জুলাইখার জীবনটাকে শেষ করিয়া ফেলাইছে, তুমি তাকে আগের মতো যুবতী বানায়া দাও। আমার মাওলা তার দোয়া কবুল করার পরে জুলাইখা আগের মতো যুবতী হয়ে গেছে। মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে বেশি আকর্ষণীয়। জুলাইখার চেহারা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। এত সুন্দর চেহারা আল্লাহ পাক জুলাইখাকে বানাইছে। এবার জুলাইখার সাথে আমার মাওলা পাক রব্বুল বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে রাত্রে ডাকে, জুলাইখা আসো। জুলাইখা বলছে, নবী ইউসুফ আমি তোমার সাথে দিনে দেখা করব। আবার দিনে ডাকে তুমি আসো বলে রাত্রে তোমার সাথে দেখা করব। আবার রাত্রে ডাকে তুমি আসো বলে আমি তোমার সাথে দিনে দেখা করব।
এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু উৎসর্গ করছে? সেই জুলাইখা তুমি না? বলে হ্যাঁ আমি তো সেই জুলাইখা। বলে এত ডাকা ডাকি তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? তখন জুলাইখা আলাইহিস সালাম বলে, ইউসুফ, যখন আমার কাছে মাওলার পরিচয় ছিল না আমি তখন তোমাকে মহব্বত করতাম, আমার পরিচয় শুধু তুমিই ছিলা, অন্য কাউকে আমি চিনতাম না। কিন্তু যখন আমার মাওলার পরিচয় আমার মধ্যে চলে আসছে, মাওলার প্রেম ভালোবাসা আমার মধ্যে চলে আসছে, ইউসুফ জাতে পাকের কসম খেয়ে বলতে আসি, আমার এই কলবের মধ্যে মাওলার প্রেম মহাব্বত ছাড়া আর কিছু নাই। এই অন্তরের মধ্যে মাওলার ভালোবাসা ছাড়া আর কোনো কারো অস্তিত্ব নাই। আমি যেই দিকে তাকাই শুধু আমার মাওলা, আমার মাওলা। নবী ঈসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে, এই নবী ঈসা। যুবক বললেন, নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার যুবক, হে আমার বর্ষ, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবে না, তাহলে যুবক বলে অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, মাওলা হে তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত তুমি তাকে দান করো। এই দোয়া করে ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে গ্রামে আসার পরে তার মনে চাইছে যার জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের দোয়া করছে সেই যুবকের অবস্থা কি, যুবকের খেয়াল কি, হালাত কি। অনেক খোঁজাখুঁজি করছে, এখন যুবককে আর পাওয়া যায় না। গ্রামের লোকের কাছে প্রশ্ন করছে সেই যুবক কোথায়, কিছু অনেক আগে বের হয়ে গেছে, সে তো আর ঘরে থাকে না। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তার সাথে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন বীর করে আলোচনা করতে আছে, কথা বলতে আছে, প্রেমের আলাপ করতে আছে, মনের আনন্দে তার সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নেয় না, আবার বলেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের জবাব নেয় না, আবার বলে আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার মাওলা পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, আমি আমার জাতে পাকের কসম খাইয়া বলতে আছি, যেই ব্যক্তির মধ্যে আমার অর্ধ অণু পরিমাণের মোহাব্বত ঢুকিয়া গেছে, আমার বাইরে সে কাউকে চিনতে পারে না। ও যেই দিকে তাকা হার গোল মে তু হায়, রং মে তু হায়, ভো মে তু, हर जा तू अजदर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ও শুধু খেয়াল আমার, ওর ধ্যান আমার, ওর চলা। এর জন্য আশিকরা বলা, খুদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। বাউলা তুমি কই, তোমাকে কি আমি পাবো না? তুমি কি আমাকে ধরা দিবা না? কত মানুষ তোমাকে মোহাব্বত করতে পারছে, আমি কেন তোমাকে মোহাব্বত করতে পারি? তুমি কত মানুষকে ভালোবাসো, তুমি কেন আমাকে ভালোবাসো না?
আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, জুন্নুন মুসির রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাগদাদের এক ছাদের উপর এক যুবক দাঁড়ায় বলতেছে, দেখো প্রেমের হালাত দেখো, প্রেমের অবস্থা দেখো। এই কথা বলিয়া ছাদের থেকে আসছে যুবক পড়িয়া গেল। আমি মোহাম্মদ আর সহ্য করতে পারি না। বাবারে ভালোবাসো, আমার মাওলাকে ভালোবাসো, মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। আমার মাওলার মোহাব্বত এত মজা, আশিকারা রোজে মাশার বাকে আমত করে নিস, আশিকারা জুস্তামাশাই জামানো ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে আশিকদের হালাত ভিন্ন হবে। আজকে মাওলার মোহাব্বতে নামাজ পড়তে পারো না, মাওলার ভালোবাসা আজকে রোজা রাখতে পারো না, আজকে মাওলার মোহাব্বতে গুনার থেকেও তো ফিরতে পারি না, গুনার থেকেও তো ফিরতে পারি না। কত যুবক আমার মাওলার পাগল, কত যুবক আমার মাওলার আশেক, কত যুবক যখন বেহুশ করার ঔষধ বের হয় নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে গেলে বাঁধিয়া তারপর কাটতে হইতো, শক্তভাবে বাঁধতে হইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে, হাত কাটবে। এখন যুবকের মা বলতেছে, রশি নিয়ে কেন আসছেন? তার হাত কাটার জন্য রশি দিয়া বাঁধতে হবে, সহ্য করতে পারবে না। এবার যুবকের মা বলতে আছে, তাকে বাঁধার কোনো দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়া যাইবে তখন তার হাত কাটিয়া নিয়ে যায়, তুমি আমিও নামাজ পড়ি। আর আশেকরাও নামাজ পড়ে। আল্লাহ আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বাবারে নামাজ তো হয় না, জানি নাই নামাজ দিয়ে কিভাবে পার পাবো। এ যুবকের দলেরা, মুরব্বীর দলেরা, আমার পর্দালে মা বোনেরা, আমাদের শুধু কাজ হলো মাঝে মাঝে আফসোস করা, আমাদের কাজ হলো মাঝে মাঝে চোখের পানি ফালাই আল্লাহর কাছে রোনাজারি করা, আমাদের কাজ হলো মাঝে মাঝে সিজদায় লুটিয়ে পড়া, অন্তরটাকে ভাঙ্গিয়া দেওয়া। মাওলা জানি না আনা এন্দামুন কাসরাতিল কুলুব, আমার মাওলায় ভাঙ্গা দিলের কাছে থাকে। যেই দিলটা মাওলার মহাব্বতে, মাওলার ভয়, মাওলার ভালোবাসা ভাঙ্গিয়া গেছে, সব সময় খেয়াল আমার মাওলাই কই, মাওলাই কই। এর জন্য হযরত ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় একা একা বসিয়া এই বয়াত বারবার পড়তেন। ইয়া বামরা ইয়া নাবা ইয়াম জুস্তুজু ইয়ামি কুনাম, ইয়া বামরা ইয়া নাবা ইয়াম জুস্তুজু ইয়ামি কুনাম, হাসিলা ইয়া দিয়ানা ইয়া দারুজু ইয়ামি কুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তোমার রাস্তা আমি ছাড়বো না। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমার ডাক আমি ছাড়বো না। তুমি আমার জন্য দরজা খোলো অথবা নাই খোলো, তোমার দরজা আমি নক করতেই থাকবো, টাকাই দিয়েই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই ডাকে সাড়া দাও, আমি শুধু ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজের মধ্যে কান্দি, রুকুত গিয়া পানি ঝরাই, সেজদায় করিয়া ভাসাইয়া দিও পানি, দুই হাত উঠাইয়া কান্দিও, আর মনের থেকে ডাক দিও আল্লাহ একটু ধরা দে।
যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আরো সে নিচে জায়গা হইয়া যাবে, আমল নামা ওজন হইয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله তুমি কবুল করিয়া নাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, আল্লাহ বাবা খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলা, এই আদেশ দিয়া সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায়, কত বস দেখবে বসকে, কত বস দেখবে গোলামকে টানিয়া নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে বসকে টানিয়া নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব সিরিয়া যাবে। এরপরে নাফরমানকে টানতে টানতে জাহান্নাম ধাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 10 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ওই জাহান্নামে আমাদের কাউকে নিও না আল্লাহ, একজনকেও জাহান্নামে নিও না আল্লাহ, আমাদের সবাইকে নাজাত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।